সে তার যখন বৃদ্ধ হাজব্যান্ড ছিল তখনও তাকে নিয়ে খুব আলোচনা হতো, এখন একটা ইয়াং একটা হাজব্যান্ড হয়েছে এখনও তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সে কেন বিয়ে করলো, এটা তার সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ, এখন হচ্ছে আমার কথা, সে যদি বুড়া হাজব্যান্ড থাকা অবস্থায় পরকীয়া করে বিয়েও করে থাকে, সমস্যা কি? আপনারাই তো তাকে কত কিছু বলে, কত খারাপ খারাপ ভাষায়, নোংরা ভাষায় তাকে সবসময় জর্জরিত করছেন, ঠিক আছে? আর সে বিয়ে করছে সেটা প্রকাশ করছে। আপনারা যদি কোনো খারাপ ভিডিও পাইতেন তাহলে কি খুশি হইতেন? হইতেন না। আর বিয়েটা কেন করবে না বলেন? বিয়ে কেন করবে না? আমার পাশের বাসায় এক আন্টি আছে, ইনি দেখি এসে বসে বসে একদিন কান্না করছেন। তো আমি গেলাম, তো বলল যে আমি তো আমার হাজব্যান্ড যখন মারা যায়, আমার ছেলের বয়স 7 বছর, ছেলের মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে করিনি। এখন হচ্ছে আমার ছেলে চাকরি করছে, ছেলের বউ নিয়ে আলাদা বাসায় থাকছে। এখন আমি ওই বাসায় থাকতেও পারছি না, আমার নিজের কাছে হেজিটেশন মনে হচ্ছে, তাই আমি চলে আসছি। এখন আমি আমার ভাইয়ের বাসা, বোনের বাসা এরকম এরকম করে থাকছি। এখন সে বলে আমার জ্বর আসলো, কেউ জিজ্ঞেস করার মতো না, এখন আমি একটা বিয়ে করতে চাই। এখন তার যে বয়স, এই বয়সে যদি সে এখন বিয়ে করে, বলেন ভালো একটা পাত্র পাওয়া যাবে? ভালো একটা পাত্র পাওয়া যাবে কিনা বলেন? আর সে যদি তার ছেলে যখন ছোটো ছিল ওই টাইমটা যদি সে বিয়ে করতে চাইতো, হয়তো বা কোনো ডিভোর্সি কোনো ছেলে, হয়তো বা মানে বাচ্চার মা মারা গেছে, ওরকম কোনো পুরুষ ওরকম যদি বিয়ে করতো, সে বিয়ে করতে পারতো না? অবশ্যই পারতো। সে এখন এখন হয়তো বা তার একটা ভালো একটা অবস্থান হয়তো। তো ছেলের কথা চিন্তা করে সে আজকে বিয়ে না করে বসে আছে। এখন তার জ্বর হলেও দেখার কেউ নেই, এখন সে একা একা ঘরে কান্না করে। এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো নয়, আপনি নিজেই নিজের। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, ভাই সব বাদ দেন, সব বাদ। হ্যাঁ, আপনার মাথায় যদি তেল থাকে সবাই আপনার পেছন পেছন ঘুরবে, আপনার পকেটে যদি টাকা থাকে সবাই আপনার পেছন পেছন ঘুরবে। আপনার পকেটে টাকা নেই, আপনার পিছনে কেউ নেই, এটা 100% সত্যি কথা। আর বৃদ্ধ বয়সে একজন সঙ্গী মাস্ট দরকার, কারণ বৃদ্ধ বয়সে আপনার পাশে আপনার সঙ্গী অন্তত আপনার কপালে হাত দিয়ে বলতে পারবে আপনার জ্বর আসলো কি আসলো না, আপনি খাইলেন কি খাইলেন না। সো কে কি বলল ডাজ নট ম্যাটার, আমি ভালো আছি, এটাই ফ্যাক্ট।